টপ সিক্রেট স্টাডি নোটস, লেন্স ও দৃষ্টি ত্রুটি মাস্টার নোটবুক, জ্যামিতিক আলোকরশ্মি, বিজ্ঞান এবং বাস্তব জীবনে এর প্রয়োগ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এটা কোনো অনুরোধ নয়, বরং তোমার ভবিষ্যতের সতর্কবাণী। ওয়াচ দ্য ভিডিও আনটিল দ্য ভেরি এন্ড। দিস ইজ নট এ রিকোয়েস্ট, ইট ইজ ওয়ার্নিং ফর ইয়োর ফিউচার। লেন্সের বিভিন্ন অংশ, ভেরিয়াস পার্টস অফ এ লেন্স। চিত্রে একটা লেন্স দেখানো হয়েছে। দেখো, সি, ও এবং সি ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস লেন্সটির। ও হচ্ছে আলোক কেন্দ্র, অর্থাৎ অপটিক্যাল সেন্টার। সি এবং সি ড্যাশ হলো বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। সরু লেন্স বা থিন লেন্স কি? দেখো, যে লেন্সের বেধ বা থিকনেস খুবই কম তাকে সরু লেন্স বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ধৈর্য না থাকলে জ্ঞান অর্থহীন। চিত্রে উত্তল লেন্স কনভার্জিং এবং অবতল লেন্স ডাইভার্জিং দেখানো হয়েছে। প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস ডিনোটেড বাই ক্যাপিটাল এফ। সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে, তাকে আমরা বলতে পারি প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব, ফোকাল লেন্থ ডিনোটেড বাই স্মল এফ। আলোককেন্দ্র ও থেকে ফোকাস ক্যাপিটাল এফ পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। ধৈর্য ধরো, নিজেকে উন্নত করো, এগিয়ে যাও। তোমার সাফল্যই হবে আমার ভিডিও করার সার্থকতা। রশ্মি চিত্রের 3টি সুবর্ণ নিয়ম। রুল 1, সমান্তরাল ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোকরশ্মি আপতিত হয় লেন্সের উপর, তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে। রুল 2, ফোকাসগামী প্রধান অক্ষের সমান্তরালে যাবে, অর্থাৎ কোনো রশ্মি যদি ফোকাস দিয়ে এসে লেন্সের উপর আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর সেটা প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। রুল 3, আলোকরশ্মি যদি আলোক কেন্দ্রগামী অর্থাৎ অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে সেটা সোজা চলে যাবে। যদি তুমি পরবর্তী অংশটি মিস করো, তাহলে পুরো কৌশলটি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ ভিডিওটি এখানেই শেষ নয়, এখন আসল জিনিস প্রকাশিত হতে চলেছে। উত্তল লেন্সে প্রতিবিম্ব কেস 1 অ্যান্ড কেস 2, বস্তু যখন দূরে। কেস 1, বস্তুর অবস্থান অসীমে, প্রতিবিম্বের অবস্থান ফোকাসে F2-তে।
প্রকৃতি, বাস্তব ও উল্টো বিন্দুর ন্যায়। ব্যবহার দূরবীক্ষণ যন্ত্রে। বস্তুর অবস্থান যদি 2f1 এর বাইরে হয়, তখন প্রতিবিম্বের অবস্থান হবে f2 এবং 2f2 এর মাঝে। প্রকৃতি কেমন হবে প্রতিবিম্বের? না তো বাস্তব ও উল্টো খর্বিত, অর্থাৎ রিয়াল, ইনভার্টেড এবং ডিমিনিশ। এটা কোথায় ব্যবহার করা হয়? ক্যামেরাতে ব্যবহার করা হয়। ভিডিওটি এখানে বন্ধ করবে না, কারণ এখন আসল জিনিসটা আমরা পড়তে চলেছি। উত্তল লেন্সে প্রতিবিম্ব কেস 3 অ্যান্ড কেস 4 বস্তু যখন কাছাকাছি থাকে। কেস 3, বস্তুর অবস্থান 2f1 এ, প্রতিবিম্বের অবস্থান হবে 2f2 তে। বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? বাস্তব, উল্টো এবং সমান আকৃতি। ব্যবহার কোথায়? ফটোকপিয়ারে। কেস 4, f1 এবং 2f1 এর মাঝে যদি বস্তুটি অবস্থিত হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে 2f2 এর বাইরে। বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? না বাস্তব, উল্টো এবং বিবর্ধিত। ব্যবহার কি? সিনেমার প্রজেক্টরে ব্যবহার করা হয়। উত্তল লেন্সের প্রতিবিম্ব কেসেস 5 অ্যান্ড 6, বস্তু যখন ফোকাসে বা ভেতরে। কেস 5, বস্তুর অবস্থান ফোকাসে অর্থাৎ f1-এ, প্রতিবিম্বের অবস্থান অসীমে। প্রকৃতি, বাস্তব ও উল্টো অত্যন্ত বিবর্ধিত। ব্যবহার সার্চ লাইট। কেস 6, বস্তুটি অবস্থান করেছে f1 ও অর্থাৎ অপটিক্যাল সেন্টার এর মাঝে। প্রতিবিম্বের অবস্থান বস্তুর দিকে। প্রতিবিম্বের প্রকৃতি অবাস্তব, সোজা ও বিবর্ধিত। ব্যবহার ম্যাগনিফাইং গ্লাস। পরবর্তী অংশ দেখো। এক নজরে লেন্সের বৈশিষ্ট্য, ফিচার্স অফ লেন্স অ্যাট এ গ্ল্যান্স। আলটিমেট লেন্স শোডাউন। উত্তল লেন্স কনভেক্স এবং অবতল লেন্স কনকেভ। আকৃতি ও আচরণ দেখো। উত্তল লেন্সের দুই দিকই উত্তল, আর অবতল লেন্সের দুই দিকই অবতল। ফোকাস, উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব, দ্যাট ইজ রিয়াল। অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস অবাস্তব, দ্যাট ইজ ভার্চুয়াল। প্রতিবিম্ব, উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব এবং অবাস্তব দুটি হতে পারে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় অবাস্তব, সোজা এবং ছোট হয়ে থাকে। ব্যবহার উত্তল লেন্স হাইপার মেট্রোমিয়া বা দীর্ঘ দৃষ্টি সারাতে, এবং অবতল লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া অর্থাৎ হ্রস্ব দৃষ্টি সারাতে। মানুষের চোখ পারফেক্ট মেশিনস। চিত্রে একটি চোখের ক্রস সেকশনাল ভিউ দেওয়া আছে। দেখো, রেটিনা, আলোকরশ্মি এসে রেটিনায় এসে পড়ছে। উপযোজন অ্যাকোমোডেশন, চোখের লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনের ক্ষমতাকে বোঝায়। নিকট বিন্দু, নেয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার। এর চেয়ে কাছের জিনিস আমরা ব্লার দেখি।
দূরদৃষ্টি, ফার পয়েন্ট, অসীম। ত্রুটি 1, হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া। লক্ষণ: কাছের জিনিস স্পষ্ট দেখে, দূরের জিনিস ঘোলা অথবা ব্লার দেখা যায়। কারণ অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে এরকম ঘটনা ঘটে। ভিডিওটি ভালো লাগলে তুমি কমেন্ট করো। তাছাড়া এরপর তুমি কোন ভিডিওটি দেখতে চাও সেটা কমেন্টে জানাও। কোথা থেকে দেখছো তাও কমেন্টে লিখতে ভুলো না। মায়োপিয়া এর প্রতিকার, অবতল লেন্সের ম্যাজিক। দেখো চিত্রে একটা কনকেভ বা অবতল লেন্স রাখা হয়েছে। অবতল লেন্স রশ্মিগুলোকে একটু ছড়িয়ে দেয় বা ডিসপার্স করে, ফলে আলো ঠিক রেটিনায় গিয়ে পড়ে। ত্রুটি 2, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোমিয়া। লক্ষণ: দূরের জিনিস স্পষ্ট দেখে, কাছের জিনিস ঘোলা দেখে। কারণ অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে এরূপ ঘটনা ঘটে থাকে। হাইপারমেট্রোমিয়া এর প্রতিকার, উত্তল লেন্সের ম্যাজিক। দেখো অক্ষিগোলকের সামনে একটি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স রাখা হয়েছে। উত্তল লেন্স রশ্মিগুলোকে আগেই একটু বাঁকিয়ে দেয়, ফলে আলো ঠিক রেটিনায় ফোকাস হয়। ডাক্তারের চিটশিট, হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোমিয়া। কি দেখে? হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে কাছের জিনিসকে ঠিক দেখে আর দূরের জিনিস দেখতে পায় না। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কি হয়? কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস ঠিক দেখে। চোখের আকার হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে কি হয়? বড় হয়ে যায়, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে ছোট হয়ে যায়। ফোকাস কোথায় হয়? হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে রেটিনার সামনে, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে রেটিনার পিছনে। প্রতিকার: হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করে থাকি, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং লাস্ট মিনিটের শর্টকাটটি উপভোগ করো। লাস্ট মিনিটের শর্টকাট, ফোকাস দূরত্ব ও তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এফ ভ্যারিজাস ল্যামডা। এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ফ্রিকোয়েন্সি নয় কিন্তু, মনে রেখো। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই ফোকাস দূরত্বও বেশি। মনে রেখো, অবতল লেন্সের সবসময় ছোট ও অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। এমসিকিউ এর জন্য ট্রিক, 100/100 অর্থাৎ A+, তুমি পাবেই পাবে এই ভিডিওটি ঠিকমতো দেখলে। এটা আমার গ্যারেন্টি। এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি তোমার মনে হয় আমি কোনো ভ্যালু প্রদান করতে পারছি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল DCD ইলেকট্রিক্যাল নলেজ। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।